হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে জগদীশচন্দ্র বোস স্কলারশিপ 2020। তো জগদীশচন্দ্র বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ যে অনলাইনের মাধ্যমে যেটা পরীক্ষা নিয়ে এবছর জুনিয়র ট্যালেন্ট সার্চ পরীক্ষা, যেটা আপনি মাধ্যমিক পাস করে যারা 11-এ সায়েন্সে পড়ছে তারা দিতে পারে। তো সেই জন্য কিভাবে আপনি অ্যাপ্লিকেশান করবেন এবং তার অ্যাপ্লিকেশনের ডেট কত এবং লাস্ট ডেট কত এবং কিভাবে আপনাকে পরীক্ষা দিতে হবে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এবং এটার জন্য আপনার স্কলারশিপ আছে 35,000 টাকা। তো এই 35,000 টাকা আপনি পেয়ে যাচ্ছেন স্কলারশিপটা। তো সেটা আপনি কিভাবে অ্যাপ্লিকেশান করবেন। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, আমরা চলে যাব এখানে 13ই ডিসেম্বর এক্সামিনেশান হবে। তো সেটার জন্য আপনি কিভাবে অ্যাপ্লিকেশান করবেন সেটার জন্য আপনাকে ওয়েবসাইটে চলে যেতে হবে, যেটা আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, jbnsts.ac.in। এটার আগে ওয়েবসাইট ছিল jbnsts.org, সেটা এখন চেঞ্জ হয়ে jbnsts.ac.in এটা হয়েছে। তো এখানে ক্লিক করার পরে এবার আপনার এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনি এখানে কিন্তু অ্যাপ্লিকেশানের জন্য জায়গা দেখতে পাবেন। সেক্ষেত্রে দেখুন এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশান অনলাইন ফর সিনিয়র ট্যালেন্ট সার্চ এবং এখানে অ্যাপ্লিকেশান অনলাইন ফর জুনিয়র ট্যালেন্ট সার্চ। তো জুনিয়র ট্যালেন্ট সার্চ এবং সিনিয়র ট্যালেন্ট সার্চের মধ্যে কী ডিফারেন্স এবং কারা এই পরীক্ষাটা দিতে পারবে এবং কত টাকা স্কলারশিপ আছে সে বিষয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে দেখুন যে জুনিয়র ট্যালেন্ট সার্চ যেটা আছে এবং সিনিয়র ট্যালেন্ট সার্চ যেটা আছে। তো জুনিয়র ট্যালেন্ট সার্চ যারা মাধ্যমিক পাস করেছে এবং 75% মার্কস রয়েছে তারা এবং সায়েন্সে 11-এ ভর্তি হয়েছে তারাই কিন্তু দিতে পারবে। আর সিনিয়র ট্যালেন্ট সার্চ সেটা হচ্ছে যারা এইচএস কমপ্লিট করেছে এবং এইচএস কমপ্লিট করার পরে এবং তারা গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছে এরকম মুহূর্তে, তো তারা সেক্ষেত্রে অ্যাপ্লিকেশানটা করতে পারবে। জুনিয়র ট্যালেন্ট সার্চের জন্য এখানে 2 ঘন্টা সময় থাকে এবং ফুল মার্কস 90 থাকে। আর সিনিয়র ট্যালেন্ট সার্চের জন্য 3 ঘন্টা সময় থাকে, ফুল মার্কস থাকে 100। এবং জুনিয়র ট্যালেন্ট সার্চের যে সিলেবাস থাকে সেটা 10 স্ট্যান্ডার্ড মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকে এবং সিনিয়র ট্যালেন্ট সার্চের ক্ষেত্রে 12 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন হয়। তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে ফাইন্যান্সিয়াল বেনিফিটস, এখানে কী সুবিধা পাবে এই পরীক্ষা দেওয়ার ফলে। তো জুনিয়র ট্যালেন্ট সার্চ যে স্কলারশিপ তাতে কিন্তু প্রত্যেক মাসে 1250 টাকা করে দেওয়া হবে 2 বছরের জন্য এবং 2500 টাকা করে অ্যানুয়াল বুক গ্র্যান্ট ফর 2 ইয়ার্স। তো প্রত্যেক বছর 2500 করে দুবার টাকা দেওয়া হবে এবং 1250 করে প্রত্যেক মাসে দেওয়া হবে এবং সেটা 2 বছরের জন্য দেওয়া হবে। তো টোটাল 35,000 টাকা হচ্ছে সেটা কিন্তু দেওয়া হবে। এবং সিনিয়র ট্যালেন্ট সার্চের জন্য কি দেওয়া হবে, 4000 করে প্রত্যেক মাসে দেওয়া হবে এবং অ্যানুয়াল বুক গ্র্যান্টের 5000 টাকা করে দেওয়া হবে ফর 4 বছরের জন্য বা 5 বছরের জন্য টিল কমপ্লিট বা বিটেক, বিই, এমবিবিএস, বিএস এই ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা করবে। যারা এইচএস পাস করে বিটেক করছে বা বিই করছে বা এমবিবিএস করছে, বিএসএমএস করছে বা এমএসসি করছে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এটা পাবে। তো বন্ধুরা, এবার আমরা চলে যাব মেন টপিকে, যেখানে আপনি অ্যাপ্লিকেশানটা কিভাবে করবেন এবং সেটার জন্য কি আছে। তো এখানে যেহেতু 2টো সেকশন আছে অ্যাপ্লিকেশানটার জন্য, অনলাইন আমি আজকে আলোচনা করব জুনিয়র ট্যালেন্ট সার্চ সম্পর্কে। সেখানে অনলাইন আছে এবং অফলাইন দুটো পদ্ধতিতেও ফর্ম ফিল আপ করা যেতে পারে। তো অফলাইনের মাধ্যমে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন এবং অফলাইনের ফর্ম ফিল আপ করলে সেটা কিন্তু আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে সেটা জমা করতে হবে এবং সেটার জন্য লাস্ট ডেট দেওয়া হয়েছে 22শে নভেম্বর পর্যন্ত। এই 22শে নভেম্বরের মধ্যে আপনাকে 100 টাকার একটা ডিমান্ড ড্রাফট কেটে সঙ্গে এবং ফর্মটা ফিল আপ করে ডকুমেন্টস দিয়ে এখানে ইনস্ট্রাকশান দেওয়া আছে সবগুলো মেনটেন করে আপনাকে কিন্তু জমা করতে হবে। আর আপনি যদি ভাবেন যে আমি অনলাইনে করব সেটা সবচাইতে সুবিধাজনক, তো সেক্ষেত্রে অনলাইনের ক্ষেত্রে বলে আপনি এখানে জুনিয়র ট্যালেন্ট সার্চ যে অপশান রয়েছে সেই অপশানে চলে যাবেন। অপশানে চলে যাওয়ার পরে অ্যাপ্লাই অনলাইন জুনিয়র ট্যালেন্ট সার্চ যে অপশান রয়েছে সেক্ষেত্রে
চলে যাওয়ার পরে ওখানে ক্লিক করলে এখানে কিন্তু একটা ফর্ম জেনারেট হয়ে যাবে। এখানে ফর্ম জেনারেটর, এখানে কিন্তু প্রত্যেকটা ফর্ম ফিল আপের জন্য ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে এবং কি কি লাগবে সঙ্গে সেটাও দেওয়া হয়েছে। ক্রাইটেরিয়াটা কিন্তু ভালোভাবে পড়ে নিতে হবে। এবং এখানে যে এক্সামিনেশান হবে সে এক্সামিনেশানটা কিন্তু অনলাইনের মাধ্যমে হবে এবং সে অনলাইনের মাধ্যমে আপনি মোবাইল ফোনের মাধ্যমে বা ল্যাপটপ কম্পিউটার বা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে দিতে পারেন এবং সেটা আপনি বাড়িতে বসেই দিতে পারেন। তো সেটার জন্য প্রয়োজন আপনার একটা ভ্যালিডেট ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, সেটা কিন্তু অবশ্যই মাস্ট এবং সঠিক হতে হবে এবং সেই ব্যাপার নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো ব্যাপারটা হচ্ছে এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন জুনিয়র ট্যালেন্ট সার্চ যে অপশান রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরেই তো অ্যাপ্লাই অনলাইন করার পরেই কিন্তু অ্যাপ্লাই ডেট এখানে দিয়ে দেবে। তো তারপরে এখানে অ্যাপ্লিকেশান নেম যে অপশান আছে সেখানে অ্যাপ্লিকেশান নেম দিতে হবে এবং তারপরে গার্জেন নেম এবং ফ্যামিলি গ্রস ইনকাম পার অ্যানাম, মানে প্রত্যেক বছরে তার কত ইনকাম সেটা দিতে হবে। তো এখানে আমি নামটা দিয়ে দিলাম। নামটা দিয়ে দেওয়ার পরে এবার আমি কিন্তু গার্জেনের নেম যেটা আছে সেটা দিয়ে দেবো। তো গার্জেনের নেম দিয়ে দেওয়ার পরে এবার ফ্যামিলি ইনকাম, সে ফ্যামিলি ইনকাম আমি দিয়ে দেবো। তারপর ডেট অফ বার্থ সেকশন আছে, সে ডেট অফ বার্থে আপনাকে সঠিক ডেট অফ বার্থ যেটা অ্যাডমিট কার্ডে আছে সেই ডেট অফ বার্থটা কিন্তু অতি অবশ্যই আপনি দেবেন এবং সেই ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে দেখবেন জেন্ডার সিলেকশন অপশান রয়েছে। জেন্ডার সিলেকশন অপশানে গিয়ে কিন্তু ওখানে জেন্ডারটা সিলেকশন করে নেবেন। এবার তারপরে আছে কারেন্ট অ্যাড্রেস। তো কারেন্ট অ্যাড্রেস যেটা আছে সে কারেন্ট অ্যাড্রেসটা পুরোপুরি লিখে দেবেন। কারেন্ট অ্যাড্রেস লেখার পরে ডিস্ট্রিক্ট এবং পিন নম্বর দুটো জায়গা রয়েছে এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি। তো ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা সঠিক করে রাখবেন এবং এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এই দুটো কিন্তু এক্সামিনেশনের ক্ষেত্রে খুবই ভাইটাল। তো এখানে ওর অ্যাড্রেস পুরোপুরি দিয়ে দেওয়ার পরে পিন নাম্বার দিয়ে দিচ্ছি। পিন নাম্বার দেওয়ার পরে এখানে ডিস্ট্রিক্ট সিলেকশন করে নেব। ডিস্ট্রিক্ট সিলেকশন করে নেওয়ার পরে এখানে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দেবো। সঠিক মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে ইমেল আইডিতে চলে যাব। তো ইমেল আইডি দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন নিচে দেওয়া আছে যে ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম উইথ কারেন্ট অ্যাড্রেস দেন ক্লিক ওয়ান দ্য চেক বক্স। তো এখানে আমি বক্সে ক্লিক দিয়ে দেবো কারণ যেহেতু আমার সেম। এখানে ইনস্টিটিউট নেম এখানে দিয়ে দেবো, ওর যে ইনস্টিটিউট নেমে প্রেজেন্ট পড়াশোনা করছে সেই ইনস্টিটিউট নাম দিয়ে দেবো এবং ইনস্টিটিউট নেমের এবং ইনস্টিটিউট অ্যাড্রেস সেটা কিন্তু এখানে আমাকে দিয়ে দিতে হবে এবং ইনস্টিটিউটটা কোন ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্টটা দিতে হবে এবং ইনস্টিটিউটের কোর্স, এখন যদি কোনো রকম ইনস্টিটিউটের ফোন নম্বর থেকে থাকে সেটাও আপনি দিতে পারেন। তো ইনস্টিটিউটের আমি অ্যাড্রেস দিয়ে দিয়েছি। এবার কিন্তু ডিস্ট্রিক্ট সিলেকশন করে নেব। ডিস্ট্রিক্ট সিলেকশন করে নেওয়ার পরে এখানে আমি বোর্ডের নাম দিয়ে দেবো, যেহেতু এখন এইচএসে পড়ছে তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হবে। তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডটা দিয়ে দিলাম এবং কোর্স পারসুইং, তো এখানে যেহেতু 12 সায়েন্স পড়ছে তো সেটা দিয়ে দেবো এবং কি কি সাবজেক্ট আছে সেগুলো দিয়ে দিতে হবে। মেন সাবজেক্ট সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সেটা বায়োলজি। ম্যাথটা যেহেতু এর 4th সাবজেক্ট আছে, 4th সাবজেক্ট, তো ম্যাথ 4th সাবজেক্ট হিসাবে আমি লিখে দেবো। তারপরে আসছে যে ক্লাস 10 স্কুল ডিটেলস, সেক্ষেত্রে কিন্তু আমাকে ক্লাস মাধ্যমিক কোথায় পাস করেছে সেইটা কিন্তু লিখতে হবে এবং পুরো অ্যাড্রেসটা তারপরে লিখতে হবে। লেখার পরে ডিস্ট্রিক্ট সিলেকশন করতে হবে যে কোথায় কোন ডিস্ট্রিক্টে অবস্থান করছে এবং কত সালে মাধ্যমিক পাস করেছে সেটা সিলেকশন করতে হবে এবং বোর্ডের নাম সেটা কি মাধ্যমিকের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেটা লিখতে হবে এবং মাধ্যমিকের কত পার্সেন্টেজ সেটা লিখতে হবে। তো মাধ্যমিক পার্সেন্টেজ লেখার পরে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেকশন, কোন ভাষাতে আমি পরীক্ষা দেব সেটা কিন্তু আমাকে লিখতে হবে। তো লেখার পরে এখানে তারপরে প্লেস অফ এক্সামিনেশান, আপনি কোথায় কোন প্লেস এক্সামিনেশান দিতে চাইছেন সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। সেটার জন্য আমি তার বাড়ির অ্যাড্রেস দিয়ে দেবো, পুরো অ্যাড্রেস ঠিকানা সেটা দিয়ে দেবো। তারপরে এখানে চলে যাব আমি অ্যাড্রেস দিয়ে দেওয়ার, পুরো অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে এখানে এক্সামিনেশান থ্রু কিসের মাধ্যমে দেবে, মোবাইল ফোনের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে বা ডেস্কটপের মাধ্যমে। তো এখানে যেহেতু স্মার্টফোন আছে অ্যান্ড্রয়েড সেট, তো সেক্ষেত্রে ও মোবাইল ফোনের মাধ্যমে দেবে। তারপরে এখানে আপলোড ডকুমেন্টের যে জায়গাগুলো আছে, এখানে ছবি, সিগনেচার, সেগুলো ঠিকঠাক রেজুলেশন এবং তার পিক্সেল হাইট ওয়াইট দেওয়া আছে সেগুলো দেখে আপনাকে কিন্তু আপলোড করতে হবে। তো সেগুলো আপলোড করে নেব এবং তার মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিট সেগুলো কিন্তু পিডিএফে আপলোড করতে হবে এবং তার অ্যাডমিশন স্লিপ সেটাও কিন্তু পিডিএফে আপলোড করতে হবে।
তো আপলোড করে দেওয়ার পরে আমি এখানে পেমেন্ট অপশান থাকবে, সে এখানে পেমেন্ট অপশানে 100 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো বিল ডেস্ক যে অপশান আছে সেখানে চলে যাব। তো সেখানে যাওয়ার পরে এখানে পেমেন্ট করে দেব। পেমেন্ট করে দেওয়ার পরেই কিন্তু এখানে সাকসেসফুল হয়ে যাবে। তো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং রেজিস্ট্রেশন একটা নাম্বার দিয়ে দিয়েছে এবং সেখানে ডেট অফ এক্সামিনেশান দেওয়া হয়েছে যে 13ই ডিসেম্বর 2020-তে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সামিনেশান হবে। তো সেটা আমাকে ভালো করে এইটা প্রিন্ট করে রাখতে হবে এবং সেভ করে রাখতে হবে, যেহেতু এটা রেজিস্ট্রেশন নাম্বারটা খুবই প্রয়োজনীয়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, গুড বাই।